আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে। যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে, আপনারা প্রতিদিনই দেখতে পাচ্ছেন লিবিয়া থেকে ইতালি, তিউনিসিয়া থেকে ইতালি, তুরস্ক থেকে গ্রিস, মরক্কো থেকে স্পেনে প্রবেশ করতে গিয়ে আমাদের বহু প্রবাসী অভিবাসী মৃত্যু হচ্ছে, নিখোঁজ থাকছে। ভূমধ্যসাগরে উদ্ধার কাজে ধীরগতি বা উদ্ধার কাজে অভিবাসীদেরকে সহযোগিতা না করা এবং অভিবাসীদেরকে ইতালিতে নিয়ে আসার পর সেটি বিটতে না দেওয়ার অভিযোগে দণ্ডিত হয়েছেন বর্তমান সরকারের একজন উপপ্রধানমন্ত্রী সালভিনি। অথচ সে ঘোষণা করেছে সে অপরাধে দোষী হলো, সে তার যে দায়িত্ব বা শপথে সে থাকবে। প্রিয় দর্শক, আপনি এই ব্যাপারটি কিভাবে দেখছেন? ইতালির মতো দেশে একজন উপপ্রধানমন্ত্রী ঠিক এভাবেই তার সর্বশেষ অবস্থান ক্লিয়ার করেছেন। আপনারা অবগত রয়েছেন, আমরা প্রতিনিয়তই বর্তমান সরকার এবং তার ব্যবস্থাপনা, অভিবাসী বিরোধী কঠোর দিক নির্দেশনা এবং অভিবাসী বিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ পাচ্ছি এবং তাদের বিরুদ্ধে এগুলো প্রমাণিত হচ্ছে। এদিকে গ্রিস উপকূলে নৌকাডুবি, একজন নিহত এবং 3টি নৌকা থেকে 163 জন উদ্ধারের নতুন একটি তথ্য প্রকাশ করেছে গ্রিস কর্তৃপক্ষ। গ্রিস প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছে অভিবাসীর ঢল নামবে গ্রিসে মধ্যপ্রাচ্য সংকটের কারণে। আপনারা এরই মধ্যে লক্ষ্য করেছেন মধ্যপ্রাচ্য সংকটে লেবাননের কি অবস্থা। মূলত গ্রিস প্রধানমন্ত্রী এটি বোঝাতে চেয়েছেন। এরই মধ্যে লেবাননের পরিস্থিতি মধ্যপ্রাচ্যের চরম সংকট দেখা দিয়েছে, তা আপনারা প্রতিনিয়ত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে দেখতে পাচ্ছেন। এদিকে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাত্তেও পেওন্দিসির বিরুদ্ধে তদন্ত শুরুর আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির কাছে ভূমধ্যসাগরে অভিবাসী নৌকা উদ্ধার, অভিবাসী বিরোধী কার্যক্রম বা আরও নানান অভিযোগ রয়েছে, যে কারণে তাকে আন্তর্জাতিক অপরাধ আদালতের মুখোমুখি করতে যাচ্ছে একটি এনজিও সংস্থা। সর্বশেষ আপনি কি মনে করেন, বর্তমান ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বা ইতালির প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকাকালীন এটি করা সম্ভব হবে? আপনার মতামত কমেন্টস করুন। এদিকে গত 5 বছরে নৌকায় চড়ে ইউরোপীয় ইউনিয়নে আসতে চাওয়া অন্তত 1,90,000 অভিবাসীকে বাধা দিয়েছে তুরস্ক, যা সর্বশেষ তুরস্কের এক স্থানীয় দৈনিক থেকে নিশ্চিত করা হয়েছে। প্রসঙ্গত, তুরস্কের সাথে ইউরোপীয় ইউনিয়নের অভিবাসী আটকানো, অভিবাসীদের ধরে রাখা বা তাদের দেশে পাঠিয়ে দেওয়ার চুক্তি রয়েছে, যা প্রতিনিয়তই তারা রিনিউ করছে, তার বিনিময়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে তারা টাকা নিচ্ছে। এদিকে অভিবাসীদের উপর নির্ভরশীলতা কমাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী নতুন কৌশল অবলম্বনের ঘোষণা দিয়েছে, যা এরই মধ্যে আলোচনায় এসেছে। প্রসঙ্গত, এই প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পর রুয়ান্ডার সাথে অভিবাসী পাঠানোর যে চুক্তিটি ছিল সেটি বাতিল করে দিয়েছেন। এদিকে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে আফ্রিকার বিভিন্ন দেশকে ইউরোপীয় ইউনিয়নের তহবিল নিয়ে যে টাকা দেওয়া হচ্ছে সেটির সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়নের নজরদারি সংস্থাগুলো। কারণ আপনারা এর মধ্যে লক্ষ্য করেছেন রেকর্ড সংখ্যক দেশ আফ্রিকার বিভিন্ন দেশকে টাকা দিচ্ছে। এই টাকা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে অভিবাসী যাতে ইতালিতে প্রবেশ করতে না পারে, যেটি রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করা, যাতে করে রাষ্ট্রের যে লোকবল বা লোকজন রয়েছে তাদেরকে ব্যবহার করে, এই পথ ব্যবহার করে অভিবাসী লোকজন ইতালিতে, গ্রিসে বা স্পেনে প্রবেশ করতে বাধা দেওয়া, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ বার্তায় ইতালির দ্বীপ ল্যাম্পেদুসার কাছে 68 জন শরণার্থী নিয়ে একটি নৌকা বিপদে পড়ার একটি তথ্য প্রকাশ করেছে। লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাগুলিতে ধারাবাহিকভাবে বাংলাদেশি অভিবাসী থাকে, যা আপনারা প্রতিনিয়তই অবগত রয়েছে। এদিকে দ্বিতীয় এক বার্তায় 9 জন অভিবাসী বিপদে পড়ার একটি তথ্য প্রকাশ করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি এর আগে মরক্কো থেকে স্পেনে যাওয়ার পথে যেটি টানটান উপত্যকায় 61 জন শরণার্থী বিপদে পড়ার একটি তথ্য প্রকাশ করেছিল। এই তথ্যের সাথে নিশ্চিত করা হয়েছে যে এখন পর্যন্ত এই অভিবাসীদের কোনো খবর পাওয়া যায়নি। এটি কি নৌকাডুবির ঘটনা ঘটেছিল, অভিবাসীদের মৃত্যু হয়েছে, না কি অবস্থা? যদিও মরক্কো কর্তৃপক্ষ থেকে এই ব্যাপারে এখন পর্যন্ত স্পষ্ট কোনো বার্তা দেওয়া হয়নি। এর আগে আপনারা জানেন যে ভূমধ্যসাগরে বেশ কয়েকটি নৌকা বিপদে পড়েছিল, আর সেই নৌকার অভিবাসীদেরকে উদ্ধার করে ইতালিতে হস্তান্তরের
যে রিপোর্ট সেটি প্রকাশ করেছিল নাদির এনজিও সংস্থাটি। এনজিও সংস্থা নাদির সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে গতকালও ভূমধ্যসাগরে অ্যালার্ম ফোনের ডাকে সাড়া দিয়ে তারা শরণার্থী উদ্ধারে কাজ করেছে। এই তথ্যে তারা নিশ্চিত করেছে ৪৫ জন শরণার্থীর একটি নৌকা বিপদে পড়েছিল, যাদেরকে তারা উদ্ধার করে ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। এর আগের দিন অ্যালার্ম ফোন রেডিও টেকনোলজি এই নৌকাটির অভিবাসীদের নিখোঁজের তথ্য প্রকাশ করেছিল। এদিকে নাদির সংস্থা আরও এক বার্তায় অভিবাসী উদ্ধার এবং তাদেরকে নিরাপদে ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের তথ্য প্রকাশ করে। দর্শক, এভাবেই এনজিও সংস্থাগুলো ভূমধ্যসাগরে কাজ করে যাচ্ছে শরণার্থী উদ্ধারের ক্ষেত্রে। আপনার মতামত কমেন্টস করুন।